এনকাউন্টার হয়েছে পশ্চিমবাংলায় সম্ভবত প্রথমবার। নকশাল আমলে হতো। আমরাও এনকাউন্টার করতে চাই না, কিন্তু তখন যখন ইউপি বিহার এনকাউন্টার হচ্ছিল, আজ সেখানকার মানুষ শান্তিতে আছেন। তখন এখানকার যারা সরকার ছিল টিএমসি, আমরা এনকাউন্টার চাই না বলতে বলতে সমস্ত দুষ্কৃতকারীদেরকে মাথায় তুলেছিল। তাই আজকে ওই অপকর্মগুলো হচ্ছে। পশ্চিমবাংলার পুলিশও চাইলে সব কিছু করতে পারে, এটা আমরা ভুলে গেছিলাম। অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স, এটা আমরা বলেছি। এটা যেমন 24 ঘন্টার মধ্যে অপরাধীদের ধরেও নিয়েছে, আর যখন পালাবার চেষ্টা করেছে, উৎপাত করেছে, তার উপরে গুলি চালাতেও দ্বিধাবোধ করেনি। সেই জন্য অপরাধ দমনে পুলিশের হাত কাঁপবে না, সরকার পিছিয়ে যাবে না, এটা প্রমাণ হয়েছে। এবং মুখ্যমন্ত্রী হিসাবেও শুভেন্দু অধিকারী দেখিয়েছেন যে নিজে স্পটে দাঁড়িয়ে কি করে আইন শৃঙ্খলাকে ঠিক করতে হয়। সরকার যেমন বিরোধীরা ফটো তুলতে গেছেন, এবং সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রীরাও গিয়ে স্পটে পৌঁছে সাধারণ মানুষ সহ আন্দোলনকারী থেকে পীড়িতার পরিবার সবার সঙ্গে কথা বলেছেন। একটা সরকারের এটাই হওয়া উচিত। আসি পরের খবরে। গতকালই আপনারা জানেন যে বারুইপুর কাণ্ডে কিন্তু এনকাউন্টার হয়েছে, যেখানে মূল অভিযুক্ত, গোটা ঘটনার মূল পাণ্ডা প্রভাস মণ্ডল এনকাউন্টারে মৃত। তার সঙ্গে আরো 3 জন মূল অভিযুক্ত, তারাও কিন্তু গ্রেফতার হয়েছে। আর এই ঘটনায় শুধুমাত্র ধর্ষণ খুনের ঘটনাতেই যে পুলিশ সার্বিকভাবে ব্যবস্থা নিয়েছে, এনকাউন্টারের মতো ঘটনা ঘটেছে, মূল অভিযুক্তকে নিকেশ করা হয়েছে, এমনটা নয়। তার পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর, গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশের গাড়ি ভাঙচুর, এই সমস্ত ঘটনাতেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস মুখ্যমন্ত্রী আগেই দিয়েছিলেন। আগেই 18 জনকে গ্রেফতার করা হয়েছিল, নতুন করে আরো 8 জনকে পুলিশ গ্রেফতার করল। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুকান্ত, আরো 8 জনকে নতুন করে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, জানি নাকি যে গতকালকে আরো 8 জনকে গ্রেফতার করা হয়েছে গণপিটুনি এবং এই যে ধর্ষণ ও খুনের ঘটনার পরে যে বিস্তীর্ণ জায়গা জুড়ে বারুইপুরের সেখানে অশান্তি তৈরি হয়েছিল, সেই ঘটনাতে আরো 8 জনকে গ্রেফতার হয়েছে। অর্থাৎ এর আগের দিনকে 18 এবং তার পাশাপাশি আর 26 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, এবং আরো বেশ কয়েকজনকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য থানাতে আনা হয়েছে, যাদের এই অশান্তিতে কিন্তু সরাসরি যোগসূত্র রয়েছে। বিভিন্ন সিসিটিভি ফুটেজ বা মোবাইলের ফুটেজ এবং এই আগের 18 জনকে জিজ্ঞাসাবাদ করেই বাকি 8 জনকে গতকালকে সূর্যপুরের বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়ে বারুইপুর থানার পুলিশের তরফে গ্রেফতার করা হয়, এবং আজকে বারুইপুর আদালতে এদেরকে তোলা হবে। এর পাশাপাশি ধর্ষণ ও খুনের ঘটনাতে গতকালকে প্রায় দুপুরের পর আটক থাকা যে চতুর্থ ব্যক্তি বা চতুর্থ অভিযুক্ত কবির মোল্লা, তাকে অ্যারেস্ট হিসেবে দেখানো হয়, এবং যেহেতু দুপুরের পর তাকে অ্যারেস্ট হিসেবে দেখানো হয়, ফলত গতকালকে তাকে কোর্টে তোলা হয়নি। আজকে 12টার কিছু পরে তাকে কিন্তু বারুইপুর আদালতে তোলা হবে, এবং তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। গতকাল থেকে আমরা যেটা জানি যে দফায় দফায় এসপি, কখনো অ্যাডিশনাল এসপি, আইজি প্রেসিডেন্সি রেঞ্জ, কঙ্কর প্রসাদ বারুই, তারা দফায় দফায় থানায় এসেছিলেন, এবং এই যে 3 জন যারা এই মুহূর্তে রয়েছে, আনন্দ সর্দার, আরো যে 2 জন অভিযুক্ত রয়েছে, তাদেরকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মুখোমুখি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের কি ইনভলভমেন্ট রয়েছে, তার পাশাপাশি ধর্ষণ ও খুনের ঘটনাতে কার কি ভূমিকা ছিল, এটা কিন্তু তাদের কাছ থেকে জানতে চাইছেন তদন্তকারীরা, ক্রোনোলজি মেনটেন করে, অর্থাৎ একদম ঘটনা তার সাথে সময়কে মিলিয়ে দেখে। তার কারণ প্রভাস মণ্ডল, যাকে গত পরশুদিনকে এনকাউন্টার করেছে, পরশু রাত্রে, ফলত সে একমাত্র বা বলা যেতে পারে অন্যতম অভিযুক্ত ছিল। ফলত তার মৃত্যুর পরে এখন বাকি 3 জনকে দিয়েই কিন্তু এই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেগুলোকে জোগাড়ের তারা চেষ্টা করছেন, এবং তাই তাদেরকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা, এবং যত দ্রুত সম্ভব এদেরকেও ঘটনাস্থলে নিয়ে গিয়ে কিন্তু ঘটনার পুনর্নির্মাণ তারা করতে চাইছেন। এর পাশাপাশি জানি রাখি যে প্রভাস মণ্ডল একেবারে মঙ্গলবার দিনকে 12:45 নাগাদ তাকে এনকাউন্টার করা হয়। সেই ঘটনাতে ইতিমধ্যে কোর্টের তরফে জুডিশিয়াল এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে, এবং যেটা আমরা জানতে পাচ্ছি, যেটা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি, যে ইতিমধ্যে একটি জিডি এন্ট্রি করা হয়েছে থানাতে, এবং এই সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা সদস্যরা এনকাউন্টারের ঘটনাস্থলে ছিলেন, তাদেরও কিন্তু ইতিমধ্যে বয়ান নেওয়া হয়েছে। এসপি নিজে তাদের কাছ থেকে গোটা ঘটনার বর্ণনা শুনেছেন। গতকালকে আমরা জানি যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বারুইপুর হাসপাতালে সেখানে এনকোয়েস্ট করা হয়েছে, এবং আজকে প্রভাস মণ্ডলের দেহ কাটাপুকুর মর্গে সেখানে তার ময়নাতদন্ত করা হবে। অর্থাৎ এই জুডিশিয়াল যে এনকোয়ারি, এই এনকাউন্টারকে কেন্দ্র করে, সেটারও কিন্তু তদন্ত চালানো হচ্ছে জেলা পুলিশের তরফে, কিন্তু এখনো পর্যন্ত প্রভাস মণ্ডলের পরিবারের তরফে এই এনকাউন্টারকে কেন্দ্র করে কোন রকম কমপ্লেন আর এখনো পর্যন্ত করা হয়নি। ফলত সার্বিকভাবে খুন ও ধর্ষণের ঘটনাতে আজকে কবির মোল্লাকে তোলা হবে, এবং অশান্তির ঘটনাতে যে 8 জনকে গ্রেফতার করেছে তাদেরকে আজকে আদালতে তোলা হবে, এবং তার পাশাপাশি জুডিশিয়াল এনকোয়ারি, এই যে এনকাউন্টারকে কেন্দ্র করে যেটা নির্দেশ দেওয়া হয়েছে, সেটারও কিন্তু তদন্ত করছে জেলা পুলিশ। সুকান্ত, ধন্যবাদ। এনকাউন্টার প্রসঙ্গে কি জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ? দেখুন। এনকাউন্টার হয়েছে পশ্চিমবাংলায় সম্ভবত প্রথমবার।
নকশাল আমলে হতো, আমরাও এনকাউন্টার করতে চাই না। কিন্তু তখন যখন ইউপি বিহার এনকাউন্টার হচ্ছিল, আজ সেখানকার মানুষ শান্তিতে আছেন, তখন এখানকার যারা সরকার ছিল টিএমসি, আমরা এনকাউন্টার চাই না বলতে বলতে সমস্ত দুষ্কৃতকারীদেরকে মাথায় তুলেছিল। তাই আজকে ওই অপকর্মগুলো হচ্ছে। পশ্চিমবাংলার পুলিশও চাইলে সব কিছু করতে পারে, এটা আমরা ভুলে গেছিলাম। অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স, এটা আমরা বলেছি। এটা যেমন 24 ঘন্টার মধ্যে অপরাধীদের ধরেও নিয়েছে, আর যখন পালাবার চেষ্টা করেছে, উৎপাত করেছে, তার উপরে গুলি চালাতেও দ্বিধাবোধ করেনি। সেই জন্য অপরাধ দমনে পুলিশের হাত কাঁপবে না, সরকার পিছিয়ে যাবে না, এটা প্রমাণ হয়েছে। এবং মুখ্যমন্ত্রী হিসাবেও শুভেন্দু অধিকারী দেখিয়েছেন যে নিজে স্পটে দাঁড়িয়ে কি করে আইন শৃঙ্খলাকে ঠিক করতে হয়। সরকার যেমন বিরোধীরা ফটো তুলতে গেছেন, এবং সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রীরাও গিয়ে স্পটে পৌঁছে সাধারণ মানুষ সহ আন্দোলনকারী থেকে পীড়িতার পরিবার সবার সঙ্গে কথা বলেছেন। একটা সরকারের এটাই হওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।